আমাদের মজুতদারি আইন বলছে যে আমি যদি ধান কিনি তাহলে 30 দিনের বেশি যদি আমি আমার গোদামে রাখি তাহলে এটা অন্যায় হবে। কিন্তু আমার ধানের ফসল যদি চিন্তা করি 6 মাসের আগে আরেকটা ফসল আসবে না। সুতরাং আমাদের কিছু কিছু আইন একটু পর্যালোচনা করা উচিত। আমাদের বাজার ব্যবস্থাপনাটা আসলে কেমন হওয়া উচিত, বা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্যপণ্যের দাম রাখতে আসলে সরকারের করণীয় কোনো কিছু আছে কিনা এখানে? অনেকগুলো। একটা হচ্ছে বাজার পর্যালোচনাগুলো মনিটরিংটা রেডি রাখা। এর অর্থ এই না যে বিজনেসম্যানকে হ্যারাস করা, বাট মাথায় রাখা এটা যেন ঠিক থাকে। দ্বিতীয় জিনিসটা আমি যেটা দেখি সেটা হচ্ছে আমাদের মজুতদারি আইনটাকে একটু দেখা উচিত। আমাদের মজুতদারি আইন বলছে যে আমি যদি ধান কিনি তাহলে 30 দিনের বেশি যদি আমি আমার গোদামে রাখি তাহলে এটা অন্যায় হবে। কিন্তু আমার ধানের ফসল যদি চিন্তা করি 6 মাসের আগে আরেকটা ফসল আসবে না। সুতরাং এখন যে আইনে হচ্ছে এটা ধান বলেন, ভোজ্য তেল বলেন, প্রত্যেকটা জায়গায় যেটা হচ্ছে আমি আমদানি করে আমার স্টোরে রাখতেছি 1 মাস, তারপরে এটা আপনার স্টোরে বিক্রি করছি, আপনার স্টোর থেকে এটা আমার কাছে আবার বিক্রি হচ্ছে। এই যে কেনা বেচা হচ্ছে 3-4 বার, এটার দরকার ছিল না। আমাদের মজুতদারি আইনটা রিভাইজ করা উচিত, যাতে করে একজন কতদিন পর্যন্ত রাখতে পারবে তার একটা হিসাব থাকে। না হলে তারা যেটা হয়, তারা ম্যাজিস্ট্রেট দ্বারা হ্যারাস্ট হয়, পুলিশ দ্বারা হ্যারাস্ট হয়, এবং তখন কি করে তারা এই মজুতটা বদলায়। আইনে এটাও বলা আছে যে আমার কাছে যদি ধান থাকে, আপনি যদি এটা কেনেন আর আপনার ধানটা আমি কিনি, বলছে যে না, এভাবে হবে না, ধানটা এখান থেকে আপনার স্টোরেজে নিতে হবে। তাহলে খরচ বাড়াইলাম, খরচ বাড়ানো মানে হচ্ছে দামও বাড়বে। সুতরাং আমাদের কিছু কিছু আইন একটু পর্যালোচনা করা উচিত। এটা হচ্ছে একটা দিক, কারণ শুধুমাত্র বিজনেসম্যানদেরকে বললে হবে না। দ্বিতীয় জিনিস হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সরকারের স্টক লাগবে এবং টিসিবিকে শক্তিশালী করতে হবে। কীরকম প্রোডাক্ট? যেমন আমাদের সুগার, যেমন আমাদের ভোজ্য তেল, যেমন আমাদের গম, এরকম কিছু কিছু জায়গায় গভর্নমেন্টের স্টোরেজ রাখতে হবে, টিসিবিকে শক্তিশালী করতে হবে যাতে করে সে আমদানিটা করতে পারে। আর থার্ড হচ্ছে যে জিনিসপত্রের দাম যখন বাড়বে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় ক্ষেত্রে, আমি যেন ওএমএসটা মেনটেন করি। ওএমএস মেনটেন করা মানে হচ্ছে যেখানে গরিব লোক যেন খাবারটা পায়।